আমি আজকে একটা নতুন আইটেম করছি। আইটেমটার নাম হলো দুধ চিকেন। পুরো ব্যাপারটা একটু সাদা থাকবে। দিলাম আমার স্বভাব মতন অল্প করে সামান্য তেল, কেন দুধ দিয়ে করবো তো, দুধে একটা তেল বেরোয়। তাতে এবার প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। তুমি আলুটা ভাজা হোক, তারপরে আবার দেখাচ্ছি, দিয়ে ঢেকে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা হোক, ততক্ষণ এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। মশলার মধ্যে দেখো আছে চাল মগজ, কাজু বাদাম, কিশমিশ। আমি করব কাঁচা লঙ্কা দিয়ে, যেহেতু দুধ চিকেন সাদা রাখতে হবে। কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচ, আর এই বাটাটা হলো রসুন বাটা। এইটাকে সব একসাথে করে আমি একটা মশলা করে নেব। আর সামান্য মিষ্টির জন্য একটা বাতাসা মাঝখানে দিয়েছি। এটাকে তাহলে আমি এই মিক্সির এতে সব ঢেলে দেবো একটা একটা করে। হয়ে গেল আমার এই পেস্টটা। এই পেস্টটা এখন আমি মিক্সিতে না করে ফেললাম। এই রকম দেখো দেখতে হলো। এটাই চিকেনের মশলা আজকের। আলুটা মনে হচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। এই আলুটা আমি না তুলে ফেলি। তুলে দেখো আমি কত অল্প তেলে করেছি। বেশি তেল খাওয়া কি আজকালকার দিনের ভালো, বলো বন্ধুরা? আমি চিকেনটাকে এতে আস্তে করে দিয়ে দিলাম। চিকেনটাকে, পেঁয়াজগুলোকে কাঁচা অবস্থাতেই দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম। আর ওই মশলাটা যেটা তৈরি করেছিলাম ওর মধ্যে তো রসুন আছেই, এখানে একটু আদা দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে, নুন, হলুদ, পেঁয়াজ, আদা বাটা আর গরম মশলার গুঁড়ো, এগুলো দিয়ে পেঁয়াজ সমেত একটু ভাজা ভাজা হোক, একটু কষে যাক। চিকেন তো কেউ ভাজা বলে না, চিকেনটা একটু কষে যাক, তারপরে দেব ওই পেস্ট মশলাটা। এবারে ওই যে সমস্ত কিছু মিশিয়ে একটা মশলা করেছিলাম মিক্সিতে, সেই মশলাটা না দিয়ে দিলাম, আস্তে করে ঢেলে দিয়ে দিলাম। এটাকে ধুয়ে পরে একটু জল দিয়ে ধুয়ে আবার দিয়ে দেবো। জল তো না দেবো, দুধ দেবো। দুধ দিয়ে এটাকে ধুয়ে আমি দিয়ে দেব। এই দেখো কতটা দুধ ঢেলেছি। এই দুধটা দিয়ে এটাকে ধুয়ে নিলাম। ধুয়ে এটাই আমি দেব পরে। এই মশলাটা দিয়েছি, এটাকে দিয়ে না একটু কষিয়ে নিই, একটু সব মিশিয়ে দিই। কষে গেলে ভালো লাগবে বেশ। কি অল্প তেলে বলো চিকেন করছি আমি, নিশ্চয়ই করো কেউ না কেউ। চিকেন অল্প তেলে বোধহয় অনেকে ভাবতেই পারে না চিকেন মানে একটু বেশ তেল তেল হবে। দেখো কষাটা না বেশ ভালো হয়ে গেছে মনে হচ্ছে, গন্ধটা বেশ ভালো বেরিয়েছে। তোমরা তো আর গন্ধটা পাচ্ছ না, তোমরা নিজেরা যখন করবে না তখন তোমরা গন্ধটা বুঝতে পারবে। আর তার মধ্যে না আমি একটা টাইমে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আলুটা দিয়েছি ঘরোয়া ভাবে তো হচ্ছে, তাই একটু আলু দিয়েই করছি। এবারে আমি এই দেখো দুধটা আস্তে করে দিয়ে দেবো। এটা ফুটুক, বেশ সাদা। কেমন লাগছে বলো? তোমাদের কি দেখতে ভালো লাগছে? আমি তো বুঝতে পারছি না তোমাদের ভালো লাগছে কিনা, আমাকে কিন্তু জানাবে, জানো আমার ভীষণ ইচ্ছা করে বেশ তোমরা কেউ কিছু আমাকে জানাবে, বলবে, খারাপ হলেও বলবে, ভালো হলেও বলবে, তবেই না আমি বুঝতে পারবো বলো যে আমি কিরকম করলাম। তোমরা এই দুধ চিকেন করার আগে কি করবে বলো তো? চিকেনটাকে একটু নরম করার জন্য একটু না নুন হলুদ মেশানো জলে আগে একটু সিদ্ধ করে নিও। কেননা কাজু বাদাম, চাল মগজ বাটা এগুলো দিয়ে তো বেশি কষানো যায় না, তাহলে না কড়াইয়ের তলা ধরে যায়। তাই জন্য আগে একটু সিদ্ধ করে নিলে মশলাটা দিয়ে একটু কষিয়ে, হালকা করে কষিয়ে নিয়ে দুধটা দিয়ে দিলে দেখো দুধ থেকে কত তেল বেরিয়েছে। আমি কিন্তু খুব অল্প তেলে করেছি, তোমরা তো সেটা দেখতেই পেয়েছো বলো। একদম 2 চামচ তেলে আমি চিকেনটাকে আলুটাকে ভেজেছি। তারপরে এই দেখো লাস্টের দিকে না আমি একটু কাসুরি মেথি পাতা ওপর থেকে দিয়ে দিচ্ছি, দেখতেও ভালো লাগছে, একটা ফ্লেভারও আসে খুব সুন্দর। রেডি হয়ে গেল আমার দুধ চিকেন। দেখতে কেমন লাগছে? ভালো লাগছে কি? একটু প্লিজ বলো তোমরা, তোমরা বললে না আমার খুব ভালো লাগবে। আমার রেডি দুধ চিকেন, কমেন্ট বক্সে জানিও তোমরা।